এই ছেলেটি তখনই সৈনিক হতে পারবে কাঠি শেষ হওয়ার আগেই যদি সে কাপড় পরতে পারে। এরপর সে অনেক কষ্টের পর একবার সফল হয়ে যায় আর সে খুশিতে ক্যাম্পে দৌড়াতে থাকে যেন মনে হয় সে আসল সৈনিক। এরপর সে শেভ করে সেলুট দেওয়া শিখে, তাকে দেখে সবাই হাসতে থাকে আর সে খুশিতে দৌড়াতে থাকে। তখনই আকাশে ফাইটার প্লেন চলে আসে আর বোমা ফেলতে শুরু করে। তখনই একটি সৈনিক তাকে জড়িয়ে ধরে আর এইখান থেকে নিয়ে চলে যায়। চারিপাশে শুরু হয় গোলাগুলি আর সে একটি গর্তে লুকিয়ে থাকে। এরপর সে যখন যুদ্ধের আসল পরিস্থিতি দেখে তখন সে বুঝতে পারে যুদ্ধ কতটা কঠিন। এরপর সে অসুস্থ সৈনিকদের দেখাশোনা করতে থাকে, তাদের জন্য গান গায়। আর এই গান শুনে সৈনিকদের চোখে পানি চলে আসে, কিন্তু শত্রুরা এখনো থামেনি, তারা এখনো যুদ্ধ করতেছে। এরপর সে সৈনিকদের কাছে বুলেট পৌঁছে দেয়। তখনই একজন সৈনিক তাকে বলে, তুমি ক্যাম্পে ফিরে যাও। তখন সে একটি সেলুট দেয় আর ক্যাম্পে ফিরে আসে আর দেখে টেলিফোনের লাইন কেটে গেছে। এটা দেখে সে যুদ্ধের মাঝেই সেই তারের কাছে যায় আর ছেঁড়া তার ধরে রাখে। তখনই আবার টেলিফোনের সিগন্যাল চলে আসে আর সৈনিকরা খবর পৌঁছাতে পারে। একদিন সে একা একা জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখনই দেখে একটি সৈনিকের পা দেখা যায় আর সে দৌড়ে ক্যাম্পে চলে আসে আর সৈনিকদেরকে বলে। তখনই তারা দুইজন সৈনিক নিয়ে চলে আসে। তখনই গাছের নিচ থেকে দুইটি শত্রু সৈনিক বেরিয়ে আসে আর তারা শত্রু সৈনিকদেরকে উপরে পাঠিয়ে দেয়।